আগরতলা শহরকে আরও আধুনিক ও পরিবেশ বান্ধব করে তুলতে পরিত্যক্ত পুকুরগুলির সংস্কার ও সৌন্দর্যায়নে জোর দিয়েছে আগরতলা পুর নিগম। ইতিমধ্যেই শহরের 23টি পরিত্যক্ত পুকুর সংস্কার করা হয়েছে। এবার চলমান প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে মাঠে নামলেন মেয়র দীপক মজুমদার। আগরতলা শহরকে আধুনিক ও পরিবেশ বান্ধব করে তোলার লক্ষ্যে পরিত্যক্ত পুকুরগুলির সংস্কার ও সৌন্দর্যায়নে বড়সড় উদ্যোগ নিয়েছে আগরতলা পুর নিগম। আগরতলা শহরে পরিত্যক্ত পুকুরগুলোকে সাধারণ মানুষের ব্যবহারের উপযোগী করে তুলতে বিগত দীর্ঘদিন ধরেই মিশন মোডে কাজ চালিয়ে যাচ্ছে পুর নিগম। এই উন্নয়নমূলক কর্মসূচির অধীনে ইতিমধ্যেই আগরতলা শহরে মোট 23টি পরিত্যক্ত পুকুরের সম্পূর্ণ সংস্কার করে জনগণের জন্য উপযুক্ত করে তোলা হয়েছে। এই বৃহৎ পুকুর সংরক্ষণ অভিযানের অংশ হিসেবেই মঙ্গলবার আগরতলা শহরে দুটি গুরুত্বপূর্ণ পুকুরের সংস্কারের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে সরেজমিনে পরিদর্শনে যান আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। প্রথমে তিনি আগরতলা শহরের ঐতিহ্যবাহী প্রভুবাড়ি পুকুর চত্বর পরিদর্শন করেন। এই পরিদর্শনে মেয়রের সাথে উপস্থিত ছিলেন স্থানীয় 20 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর রত্না দত্ত, পুর নিগমের উচ্চপদস্থ আধিকারিক, সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার সহ এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। ঐতিহাসিক প্রভু বাড়ি পুকুরটির সংস্কার ও সৌন্দর্যায়নের কাজ ধীর গতিতে চলতে দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেন মেয়র দীপক মজুমদার। নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজ শেষ না হওয়ায় তিনি ঘটনাস্থলে পুর নিগমের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের কড়া ভাষায় ভৎসনা করেন। কাজের এই স্লথ গতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না জানিয়ে মেয়র স্পষ্ট জানিয়ে দেন অতি দ্রুত এই প্রভুবাড়ি পুকুরের সংস্করণ ও পুনরুজ্জীবনের কাজ সমাপ্ত করতে হবে। একই দিনে মেয়র দীপক মজুমদার আগরতলা মধ্যপাড়া পুকুরের চলমান সংস্কার কাজও পরিদর্শন করেন। সেখানে কাজের গতি খতিয়ে দেখে একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেন মেয়র। নির্ধারিত সময়ের মধ্যে যাতে গুণমান বজায় রেখেই কাজ শেষ করা হয় তার জন্য কাজের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট ঠিকাদার, ইঞ্জিনিয়ার এবং পুর নিগমের আধিকারিকদের কঠোর নির্দেশ প্রদান করেন তিনি। আগরতলা শহরে পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং পুকুর জবরদখল মুক্ত করার মহৎ প্রকল্পে কোনো ধরনের গাফিলতি মেনে নেওয়া হবে না বলে মেয়র দীপক মজুমদার সাফ জানিয়ে দিয়েছেন। কারণ যারা বিরোধী, জানি না বিরোধী কাকে বলেন, কংগ্রেস না সিপিএম বলছেন, বিরোধী বলতে এখানে কারো অস্তিত্ব নেই। বিরোধী কাকে বলে যারা জনগণের সত্যি কথা বলে তারা হচ্ছে বিরোধী, সরকারকে সতর্ক করে তারা ভালো কাজগুলির বিরুদ্ধে কথা বলে, মানুষ মেনে নিচ্ছেন। আর স্মার্ট সিটি মিশন শুধু কি রাস্তা, ড্রেনের জলের ব্যবস্থা, স্মার্ট সিটি সার্বিক একটা মানুষের যে চাহিদা তার প্রত্যাশা পূরণ করার জন্য স্মার্ট সিটি মিশনের কাজ। শুধু জল উঠলো স্মার্ট সিটি কাজ করলো না, স্মার্ট সিটি বাকি কাজগুলি করছে যে পুকুর সংস্কার করা, ওপেন জিম তৈরি করা, মানুষের সার্বিক যে বেসিক সার্ভিস দেওয়া, এগুলো স্মার্ট সিটি বা আমরা পুরো রকম দিচ্ছি। সেগুলো কথা বলেন না। আগে আগরতলা শহরে এখানে যারা বাসিন্দা বলবো, আগরতলা শহরের মধ্যখানে যারা শকুন্তলা রোডে ব্যবসায়ী যারা করে থাকেন, আগে অল্প বৃষ্টিতে 7-8 ঘন্টা জল থাকতো। গতকালকে এক ব্যবসার সঙ্গে কথা হয়েছে, তার গত বছর ব্যবসার সময় গ্যাস মিট করে বলেছেন এখানে 1.5 ঘন্টা বেশি এখন জল থাকে না। আগে 7-8 ঘন্টা জল থাকতো আগরতলা শহরে, বিভিন্ন জায়গায় ধলেশ্বর, বনমালীপুর, বিভিন্ন বাড়িতে, শিবনগরের বাড়িতে 3-4 দিন জল থাকতো। এখন কোন বাড়িতে জল থাকে না, এখন 40 মিনিট থেকে 6 ঘন্টার মধ্যে জল বেরিয়ে যায়। এই কথা তো বিরোধীরা বলেন না। তারা তো তাদের সরকারের সময় ছিল যখন যে জল বন্ধতা ছিল সেটাকে তুলে ধরেন। এখন তারা ভাবেন সর্বজি সেই জায়গাতে আছে, তারা সেই জায়গাতে আছে। মানুষের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়েছে, সরকারের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়েছে এবং উন্নয়নের ধারা চলছে, তারা সহ্য করতে পারছেন। বিরোধীদের কাজ এটাই, দেখবেন শুধু সমালোচনা করা। দেখুক না পুকুরগুলি ঘুরে, যে পুকুরগুলি আমরা সংস্কার করেছি, পুকুরগুলি আমরা নিজেরা খনন করি, তখনই ছিল, তখন তারা সরকারে ছিলেন, বামফ্রন্ট সরকার ছিল, পৌরসভা বামফ্রন্টের ছিল। এই কাজগুলি তারা করেননি কেন? তাদের আন্তরিকতার অভাব ছিল, দূরদর্শীর অভাব ছিল। আমাদের স্মার্ট সিটি মিশন, আমি বলবো আগরতলা শহরের সার্বিক উন্নয়নে তারা কাজ প্রায় কমপ্লিটের পথে। আমাদের পূর্ত দপ্তর, নগর দপ্তর এবং পৌর নিগম সবাই মিলে শহরকে সুন্দর করার জন্য পরিকল্পনা মাফিক কাজ হচ্ছে। এখন মাস্টার প্ল্যানিংয়ের কাজ হচ্ছে, তাকে মাস্টার প্ল্যানিং কথা শুনতাম আমরা। কাজে আপনি তারা আসলে দেখে না, তারা রাজনীতি করার জন্য করে, বলে মানুষের পছন্দ করে না, এই জন্য তারা পরিত্যক্ত হয়েছে, তাদেরকে মানুষ সরিয়ে দিয়েছে। এবং যত বলবে উন্নয়নের বিরুদ্ধে, মানুষ কিন্তু সোচ্চার হবে, সরব হবে এবং আগামী তারা আরও এই বিষয়ে তারা বুঝতে পারবে মানুষকে কতটা সরে গেছে, মিথ্যা কথা বলবে।